আজকে আমাদের বাড়িতে রান্না হবে কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে। আর তাই আমরা সবাই কিন্তু চলে যাচ্ছি আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়ার জন্য। অনেকের গাছের কাঁঠাল কিন্তু এই সময় পেকেও গেছে, আর আমাদের গাছের কাঁঠাল পাকে একটু দেরিতে। তাই দেখা যায় সবার গাছে যখন কাঁঠাল শেষ হয়ে যায় ঠিক তখনই আমরা কাঁঠাল খাই। তো আমার আব্বু দেখিয়ে দিচ্ছিল কোন কাঁঠালটা ছিঁড়তে হবে। কাঁচা কাঁঠালের তরকারি কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। কাঁচা কাঁঠালের তরকারি খেতে যতটা মজা, এটা খাওয়ার জন্য রেডি করাটা কিন্তু ততটাই কষ্টের। গাছ থেকে ফল হোক কিংবা সবজি, আমার নিজে হাতে তুলতে খুব ভালো লাগে। আমার বড় বোন থাকে ঢাকায়, আর সেও এই কাঁঠালের তরকারিটা খেতে খুব পছন্দ করে। আর তাই 2টা কাঁঠাল পেরে নিলাম, বেশি করে রান্না করে যেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। কিছুদিন পর কাঁঠাল মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু আর তরকারি রান্না করা যাবে না। নায়েল যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ মোবাইল খেলে, আর তাকে বাইরে বের করলে সে আগুন দিয়ে খেলে। এত দুষ্ট যে ওকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। 2 চুলায় রান্না চড়িয়ে দিয়ে তাই আমি নায়েলকে নিয়ে রাস্তায় চলে আসলাম। গ্রামের বাড়ির একটা শান্তি হলো, অনেক গরম থাকলেও গাছের নিচে বসলে একটু শান্তি মিলে। মনে হয় ঘরের ভিতরের ফ্যানের বাতাসের চেয়ে গাছের নিচের বাতাসটা বেশি স্বস্তির। নায়েল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছিল, আর পুকুরে বাচ্চাদের গোসল করা দেখছিল। আর আমিও বসে বসে ওকে পাহারা দিচ্ছিলাম, কারণ আমাদের পুকুর ভর্তি পানি, নায়েল সাঁতার জানে না। আর এইদিকে কাঁঠালের তরকারি কষানো হয়ে গিয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।